হ্যালো, সবাই কেমন আছো? আজ চলে এসেছি অনেক পুরনো একটা ভিডিও নিয়ে। তো অনেক দিন বলতে অনেক দিন মানে অনেক দিন পুরনো ভিডিও, এটা অনেক দিনের। তো আজ তোমাদের সাথে ফাইনালি এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো কিছুতেই এটা শেয়ার করা হয়ে উঠছিল না। তো আজ শেষমেশ ভাবলাম চলো এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই দিন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ওই ধরো 11:30টার দিক করে পুজো দিতে। তো আমার বাড়ি তো খেপুতে, তো ওখানেরই খেপুতেশ্বরী মন্দিরে আর পঞ্চানন বাবার মন্দিরে পুজো দেওয়ার ছিল। তো পেখম হওয়ার পরও আমি সাথে সাথে পুজো দিতে পারিনি, কারণ ওই সময়টা চেন্নাইতে ছিলাম। তো চেন্নাই থেকে যেইবার আমি প্রথম এসেছিলাম পেখমকে নিয়ে, সেইবারই পুজো দিতে গেছিলাম। তো আমার বিয়ের পর ওইটা নিয়ে দুবার পুজো দিতে যাওয়া ছিল, কারণ বিয়ের পর গেছিলাম, পেখম হওয়ার পরও গেছিলাম, আর প্রমাণ হওয়ার পরও আবার যাচ্ছি। তো ওটা হচ্ছে আমার বাড়ির সামনেই, কিন্তু এখন যেহেতু বাড়ি যাওয়া হয় না, কারণ মা আমার সাথেই থাকে, তো বাড়িতে তো আর কেউই নেই। তো সেই জন্য আমি আর আমার বাড়িতে যাই না। তো সে কারণে আর ওখানে পুজো দিতে যাওয়া খুব একটা হয়ে ওঠে না। কিন্তু যখন আমি ওখানে থাকতাম তখন মাঝে মধ্যেই ওখানে পুজো দিতাম। তো কারণ ওখানে কোনো কিছু মানে বাড়িতে কোনো কিছু হলে কিংবা কোনো মন্দিরে কোনো পুজো হলে আগে কিন্তু ওই খেপুতেশ্বরী মন্দিরেই পুজো দিয়ে আসতে হয়, তারপর বাড়িতে পুজো শুরু হয়। তো সবাই মিলে ওই দিন বেরিয়ে পড়েছিলাম, কারণ পেখমের পাপাও যেহেতু ওই সময়টাতে ছিল বাড়িতে, তো সেই জন্য সবাই মিলে গাড়ি ভাড়া করে চলে গেছিলাম খেপুতে। তো প্রথমে আমি খেপুতেশ্বরী মন্দিরেই পুজোটা দিয়েছিলাম। তো ওখানে পুজো দিতে গেলে যা যা লাগে সেগুলো সমস্ত কিছু নিয়ে নিচ্ছিলাম, এখানেও দাঁড়িয়েছিলাম। তো এখান থেকেও একটা জিনিস নেওয়ার ছিল যেটা পুজোতে মেন লাগে, তো সেই জন্য ওটা পেখমের পাপা নিয়ে নিচ্ছিল। তো তারপর প্রথমে আমরা খেপুতেশ্বরী মন্দিরে পুজো দিয়েছিলাম, তারপর পঞ্চানন বাবার মন্দিরে পুজো দিয়ে বাড়ি আসার জন্য চলে এসেছিলাম। জানো তো, যখন ওই দিন আমি পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, রাস্তাঘাটগুলো ওই দিকের যখন দেখছিলাম না, নিজের যে একটা মানে কি বলবো, আহ, মানে ওখানেই তো ধরো যাতায়াত মানে ছিল, ওই দিকের সমস্ত কিছু ওই দিকেই হচ্ছে, চাইপাট হচ্ছে কিছু দরকারে আসা, কিংবা ওই রাস্তাগুলো কিংবা রাস্তার দুটো সাইড বা আমাদের ঘরের মানে আমাদের বাড়ির ওই দিকের হচ্ছে সমস্ত জায়গাগুলো নিজের এত অচেনা লাগছিল, এত অচেনা লাগছিল যে কি বলবো। কারণ ওই দিকে তো ধরো এখন যাওয়াই হয় না, বছরে একবার হয়, মানে একবার যাই কি 2 বছরে একবার যাই, এরকম হয়তো যাতায়াত হয়, হয়ই না বলতে গেলে। তো সেই জন্য যখন হচ্ছে যাচ্ছিলাম ওই দিন, এত অচেনা লাগছে, নিজেই বুঝতে পারছি না যে এখানে আমি থাকতাম, এই রাস্তাঘাটগুলোতে আমি সাইকেল নিয়ে যাওয়া আসা করতাম, আর এখন কত কিছু বদলে গেছে। মানে আমার এত অচেনা অচেনা ফিল হচ্ছিল যে কি বলবো। আমি পেখমের পাপাকে বলছিলাম, ওখানে যে একটি মিষ্টির দোকান আছে পঞ্চানন্দ সুইটস, তো ওখান থেকে আমি সব সময় মিষ্টি নিয়ে মামাবাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যেতাম, কিংবা কোনো রিলেটিভের বাড়ি যাই ওখান থেকে আমি মিষ্টি নিতাম, কারণ ওই দোকানের মিষ্টি আমার ভীষণ পছন্দের, বিশেষ করে রসগোল্লা আর ওটাকে কি বলে, ভুলে যাচ্ছি, ছানার কিছু একটা মিষ্টি, ঠিক আছে পরে মনে পড়লে তোমাদেরকে বলছি। তো ওই দুটো মিষ্টি আমার ওখানের খুব পছন্দের, আর ওখানের মিষ্টিগুলো না খুব সুন্দর হয়। তো এত মানে কি বলবো, অচেনা অচেনা লাগছিল না। ওই মিষ্টির দোকানে আমি পেখমের পাপাকে বলছিলাম যে তুমি একটু মিষ্টিটা নিয়ে নাও, আমার না কেমন কেমন লাগছে, অথচ ওখানের সবাইকেই চেনা। কিন্তু কি বলো তো, একটা অনেক বছর মানে পর পর যদি একটা জায়গায় যাওয়া হয়, তখন একটা কীরকম একটা ভেতর থেকে অনুভূতি আসে, মানে অনুভূতি কাজ করে। তো সেরকমটাই আমার হচ্ছিল। আর এই যে মন্দির চত্বরটা দেখো,
এই জায়গাটাও না আগে যেরকম ছিল এখন কত বদলে গেছে। তো এখানটাও এসে আমাকেই প্রথমে তো চিনতে পারেনি, মানে এখানে যে দোকান আছে তো ওই দোকানটা আমি বুলা দাদার দোকানই বলি, ঠিক আছে? ওই দোকানটা যার, তার নাম হচ্ছে, তাকে আমি বুলা দাদা বলেই ডাকতাম। তো সে, আমি যখন তাকে পরিচয় দিচ্ছি, সে বলছে হাই, আমি তো তোকে চিনতেই পারিনি। বিশ্বাস করো, মানে ওখানে গিয়ে মানে আমার নিজেরই এত অচেনা অচেনা ফিল হচ্ছিল, যেহেতু অনেক বছর পর পর হয়তো 1-2বার করে যাওয়া আসা করি, তো সেই জন্যে না মানুষ মুখটাও মানে ভুলে যেতে বসেছে। তো যাই হোক, ওরকম করে ওই দোকান থেকেই যেহেতু খেপুতেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য যা কিছু মানে লাগে, তো সেই দোকান বাজারগুলো আমি ওই বুলা দাদার দোকান থেকেই করে নিয়েছিলাম, যেহেতু প্রত্যেকবারেই মানে যতবারই পুজো দিতে যেতাম, বিয়ের আগে বলো বা বিয়ের পরে যতবার গেছি, ওখান থেকে আমি মানে সমস্ত কিছু ধূপ, মোমবাতি যা যা লাগে সেই জিনিসগুলো ওই দোকান থেকে নিয়ে তবে আমি পুজো দিতে ঢুকি। তো সেই রকমই ওখান থেকে নিয়ে পুজো দিতে বসে গেছিলাম। আর জানো, এখন ওই বুলা দাদার দোকান বাদেও আরও অনেকগুলো ওখানে দোকান হয়ে গেছে। আমি বুলা দাদার মুখেই শুনলাম যে ওখানে নাকি আরও অনেকগুলো ওরকম দোকান হয়েছে। তো একটা কেমন কেমন একটা ফিল আসছিল, সব কিছু মানে কত কিছু নতুন নতুন হয়ে গেছে। মন্দিরটাও হচ্ছে আগের চেয়ে অনেকটা, মানে মন্দিরের ভেতরেও অনেক কাজ হয়েছে। তো যেহেতু মন্দিরের ভেতরটা আগে অন্যরকম ছিল, এখন অনেকটা অন্যরকম হয়ে গেছে, নতুন মানে নতুন নতুন একটা। কি হয়েছে কি হয়েছে? বাবুন দাদা, এটা বাবুন দাদা। কোনো সুন্দরী বউ যাচ্ছে, খুব সারা কি জমিদার ঘরে আছে, ঘরে মা নেই, সবটাই তো আছে তো প্রত্যেকের ঘরে মা, তাহলে একটা বড় স্ত্রী আছে, চারদিকে এরকম ভাবে ছেড়ে দেবে কি আমি জমিদার বাচ্চা আমার ওজন বলে যোগ যদি পা ভগবান যদি যোগগুলোকে কেড়ে নিল না, সবাই সবাই সত্য, সবাই সত্য আমার কাছে না না পা লাগবে না। ও তুই না, তোকেও বিয়ে করে নেবো, একটুখানি বল, আমি এক্ষুনি সিঁদুর দেবো। আমি নিয়ে যাবো আমার ঘরে, পেছন দিকে পিছিয়ে বসো, পিছিয়ে। আমার ঘরে যাবি তো? আমার ঘরে যাবি তো? না যাবে বলেছে, তাহলে আমি নিয়ে যাবো, তবে এমনি নিয়ে যাবো না, কিন্তু পড়িয়ে নিয়ে ওই শালা ব্যাগটা নিয়ে যাচ্ছি, ব্যাগটা নিয়ে যাচ্ছি। ওই
ঢোকাটাগুলো খুলে দেবো। কি গো নম করছো? ঘেমে গেছো তো তুমি শোনো। চল পাপাটা তো যাবে। হাই প্রমাণ, ও প্রমাণ হ্যাঁ পালিয়ে এসো বেটা, পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। দেখাও কোথা প্রমাণও জল খাবে, হেঁচকি তুলছে। তাহলে টিপ পড়বে নি টুকি দেখি। হ্যাঁ হ্যাঁ করো পাপু, হ্যাঁ হ্যাঁ। কি তোমার মুখে কি হ্যাঁ? কি হলো? তো ভালোভাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ওই দিনটা কতটা গরম ছিল। প্রচুর গরম ছিল ওই দিনকে, কারণ একটু মেঘলা ছিল না, পুরো মানে একদম কাঠ ফাটানো রোদ্দুর। আর যেহেতু দুপুরবেলার দিকেই হচ্ছে পুজোটা হয়, আর ওই দিন একটু পুজোটা শুরু হতে দেরি হয়েছে, কারণ আমরা মনে হচ্ছে মঙ্গলবার দিন গেছিলাম। হ্যাঁ, মঙ্গলবার দিন গেছিলাম। তো সেই কারণে শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় পুজোতে। তো আর ওই দিনকেই আমাদের যাওয়ার মানে ছিল, মানে অন্য দিন গেলেও হয়তো হতো, কিন্তু ওই দিন যেহেতু আমরা ঠিক করেছিলাম যাব, তো আমরা মঙ্গলবার দিনটা দেখিনি যে মঙ্গলবার, আর কারণ শনি মঙ্গলবারে ভিড় হয় এমনিতেই। তো যাই হোক, ওই দিন ভালোভাবে পুজোটা দিয়ে দিতে পেরেছিলাম। মানে সব কিছু খুব সুন্দরভাবে মিটে গেছিলো। আমরা বেশ ভালোভাবে বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো আর ওই যে আমি মিষ্টির দোকানের কথাটা বলেছিলাম যে আমার ওই দোকানের দুটো মিষ্টি খুব পছন্দের, সেই দুটো মিষ্টি একটা তো রসগোল্লা ছিলই, দুটো হলো, 2 নাম্বারটা হলো সরভাজা। এত ভালো লাগে যে কি বলবো। আর রসগোল্লাগুলো তো মানে কোনো কথা হবে না, এত ভালো লাগে। আমি ওরকম মিষ্টি, আমি যে আমার শ্বশুরবাড়ির এখানে থাকি, এখান থেকেও তো আমি মিষ্টি নিয়ে এসে খাই, কিংবা কোথাও গেলে তো এখান থেকে এখন মিষ্টি কিনে নিয়ে যেতে হয়। তো ওরকম আমি মিষ্টির স্বাদ এখনো অবধি পাইনি। তো ওই দোকানের মিষ্টি আমার খুবই মানে পছন্দের মিষ্টি আর কি। কিন্তু কি করা যাবে, যেহেতু ওইদিকে এখন খুব একটা যাওয়া হয় না, তো সেই জন্য আর ওই দোকানের মিষ্টি খাওয়া হয় না। আর যখনই হচ্ছে যাই, যেমন গাড়ি কিনতে যাওয়ার দিনকেও মনে হয়েছিল যে ওখান থেকে মিষ্টিটা নিয়ে আসব, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিল, কারণ বাইকটা নিয়ে আসার পর বাড়িতে পুজো 1:30টার সময় বাবুন ঠাকুর চলে আসবে বলেছিল। তো সেই জন্য আর ওখানে দাঁড়িয়ে মিষ্টিটা নেওয়া হয়নি।
তো না হলে ওই দিন ওখান থেকে মিষ্টি নিয়ে আসবো বলেই ঠিক করেছিলাম, কারণ যেহেতু একবার যাওয়া হয়েছে তো, আর ওখানের মিষ্টি যেহেতু আমার খুব পছন্দের, মানে যখনই কোনো কিছু দরকারে ওইদিকে যাই, মোট কথা আমি রসগোল্লা আর সরভাজা নিয়ে আসি ওখান থেকে। আমার ওই দুটো খুব পছন্দের। যখন শাশুড়ি মা বেঁচে ছিল তো তারও হচ্ছে মানে সে একটু মিষ্টি খেতে পছন্দ করতো, তার আবার রসগোল্লার চেয়ে পান্তুয়াটা বেশি পছন্দের ছিল। কিন্তু আমি তো যেহেতু রসগোল্লা পছন্দ করি, রসগোল্লা তো বেশি আনতাম, আর পান্তুয়া আর সরভাজাটা তার জন্যই স্পেশালি আনতাম। কিন্তু সে রসগোল্লাটাও খেতে মানে যখন হচ্ছে খেয়েছিল তার খুব ভালো লেগেছিল। সে রসগোল্লা খুব একটা খায় না, কিন্তু ওইখানে রসগোল্লা এত সুন্দর যে সে রসগোল্লাও অনেকগুলো খেয়ে ফেলেছিল। তো আজকে হচ্ছে মনে পড়ে গেল কথায় কথায়, সেই জন্য তোমাদেরকে বলে ফেললাম। তো পুজোটা ভালোভাবে দিতে পেরেছিলাম, তো সেই দিন ওই জন্য মনটা বেশ ভালো ছিল। সব কিছু ঠিকঠাকভাবে মিটে গেছিলো। আর মাথার ওপরে একটা মানে ছিল যে ওখানে পুজো দিতে যাওয়ার আছে, তো পুজোটা যে দেওয়া হয়ে গেল এটা একটা বেশ মানে ভালো, যে ওখানে মানে পুজোটা দেওয়া হয়ে গেল। কারণ সচরাচর তো যাওয়াটা ওইদিকে হয়ে ওঠে না, তো সেই জন্যেই একটু মানে তাড়াতাড়ি যে এটা হয়ে যায়, তো সেই হিসেবেই। তো প্রায় বাড়ির সামনে চলেই এসেছি, আর একটুই বাকি বাড়ি পৌঁছোতে। তো যাওয়ার সময় যেন মনে হচ্ছিল অনেকটা দেরি, মানে যাচ্ছি, তো আসার সময় যেন অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম এরকম মনে হচ্ছিল। আর যেটা আমার প্রায়শই হয়েই থাকে, যাওয়ার সময় যেন অনেকটা মানে টাইম লাগে, আসার সময় যেন মনে হয় অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাই বাড়িতে, তো এরকমটাই হয়। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।